কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় নিহত রুবি আক্তারের স্বামী মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও তার পরিবার ভয়ভীতি ও হুমকির মধ্যে আছেন। এর আগে নিহত রুবির মেয়ে রুমা আক্তার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে উপদেষ্টার বাবার নাম প্রকাশ করায় তাদের জীবনে বিপদ নেমে আসতে পারে। তিনি অভিযোগ করেছিলেন, আগেও তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। জুয়েল অভিযোগ করে বলেন, গত রবিবার আসিফ মাহমুদ তার ফেসবুকে হত্যাকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেন, যেখানে কয়েকদিন আগে নেয়া তার বক্তব্য প্রচার করা হয়। এর আগে একটি টেলিভিশন চ্যানেলেও তিনি আসিফ মাহমুদের বাবাকে ইঙ্গিত করে বক্তব্য দেন। এরপর থেকেই উপদেষ্টার আত্মীয় স্বজন, সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি আরো বলেন, গত ৩১ জুলাই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে মারধর করে। প্রাণে বাঁচার জন্য ক্যামেরার সামনে সাজানো বক্তব্য দিতে তাকে বাধ্য করা হয়। জুয়েলের অভিযোগ, উপদেষ্টার প্রভাবের কারণে তারা অসহায় হয়ে পড়েছেন। ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও, হ্যাঁ, আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না, এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না। আমাকে ফোনও দিছি, তারপর আমার উঠায় নিয়ে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার। এরা আমি বাধ্যতা হয়েছি, আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিছে। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি এগুলো বলছি। অন্য লোক অন্য হানের এদেরকে দিয়ে উঠাই নিয়ে দিয়েছে আমাকে ধরে নিয়ে। এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো। আমি লাস্টে বাউন্ড হয়েছি, ঠিক আছে জান, আমি বলবো না, আমাদের যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি। তাই আমি দিনের বেলা ওরা আসতে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ, এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এই গুণের সাথে কোনো জড়িত না, এরকম বলছি। হ্যাঁ, তারা জড়িত। আমাদের জড়িত না, তাহলে আমাকে ওটাই নিয়ে সেটা জলপকে গেছে না, তো ওরা ক্ষমতা আছে, এত বড় ক্ষমতাশীল লোক, এতে যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্ষতি করে ফেলতে পারে। আমি কিন্তু গত সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলার পর এই ঘটনাটা হয়েছে। আমি কিন্তু সন্দেহজনকভাবে কথাটা বলেছি, যেমনটা হতে পারে সেম। আমি হসপিটালে, উনি এলাকায় থাকেন, ওনারে ধরে নিয়ে এই কাজটা ঠিকই করেছে। বলছি যে শুধু হলে এইটাই যে আসিফ মাহমুদের বাবা, হ্যাঁ, আমার বাড়ির থেকে উঠাই নিচ্ছে, আমার বাড়িটা চয়ের সাথে, মানে খালের সাথে, মানে বিলের সাথে। ওরা বলছে যে এই ট্রিপল মার্ডারের খুনের সাথে কি এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা জড়িত আছে কি, আমাকে কোশ্চেন করছে। আমি বলছি যে না, ওরা আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা আমাদের খুনের সাথে জড়িত না, আমি এরকম বলছি। জি না, জি না। আমি আপনাদেরকে বলি, কোনো রাজনীতিক, কোনো দল বিদল আমাদের পক্ষে নাই, বা আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না। যারা এটার সাথে জড়িত, আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট, আপনারা এই তথ্যটা শুধু বের করেন। আমি চাই এইটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে 2 জুলাই যে মিটিংটা করেন আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে, ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি 20টা মামলা হয়, এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি। বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে। এইটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, দেখেন একজন চেয়ারম্যান 11টার কমে সে ঘুম থেকে উঠে না। ওই ঘটনার দিন সে সকাল 6টার দিকে পরিবার স্টেশন গ্রামে দুধ বাজারের সময়। আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা, আপনি একজন চেয়ারম্যান হয়ে কীভাবে এমন একটা ডিক্লার দিতে পারেন? সে বলতেছে আমি কী ডিক্লার দিছি? আমি বলছি দেখেন আপনি, আমার মোবাইলটা তাকে দিই। সে বলতেছে প্রমাণ দেখা। আমি এরকম কিছু বলছি? আমার মোবাইলটা, আমি ভিডিওটা সহ ওনাকে দিই, উনি থাপ মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের দিকে নিয়ে যায়। ওই ভিডিওটা যদি আজকে থাকতো, আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতের থেকে নিয়েই আমাকে ধাপ মারে, একটা এইভাবে মারে, আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায়, এখনো মনে স্পট আছে।
দিলরুবা খান, দৈনিক আর নিউজ।